জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। সেটি হচ্ছে নারী বশীকরণ আগুনের মতো কাজ করবে। কার উপর প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এবং কারা প্রয়োগ করতে পারবেন, আমি সম্পূর্ণ ভেদ আমি ভেঙে দেব, সবিস্তারে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি খুবই শক্তিশালী, খুবই প্রভাবশালী একটি বিদ্যা, যেটি প্রয়োগ করতে পারলে, সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, তো সঠিক ফল প্রাপ্ত হওয়া সম্ভব। এটি কারা প্রয়োগ করবে? দেখা যাচ্ছে যে কোনো রমণীকে আপনি ভালোবাসেন, কিন্তু সামনে যে তার সামনে আপনি ভালোবাসার কথা প্রকাশ করতে পারছেন না, বা কোনো রমণীর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, অন্য কোনো পরপুরুষের সাথে আবার সম্পর্ক তৈরি করেছে, তাকে আপনি কিভাবে আপনারা সান্নিধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন, আপনার ভালোবাসায় কিভাবে আবদ্ধ করবেন, কিভাবে আপনি তাকে সম্মোহিত করবেন, সে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। সর্বপ্রথম আমি প্রয়োগ সম্পর্কে বলবো, কিভাবে এই বিদ্যাটি প্রয়োগ করবেন। সর্বপ্রথম শনি বা মঙ্গলবার দিন এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ করে নেওয়ার পর শনি বা মঙ্গলবার দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি চুলাতে আগুন জ্বালাতে হবে। তারপর এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন এবং ওই আগুনে, যে জ্বলন্ত আগুনে, যে বাসি আঘাতে আপনি আগুন জ্বালিয়েছেন, সেই আঘাতে প্রতিবার 7 বার মন্ত্র পাঠ করবেন, ওই আগুনে ফু দেবেন। 7 বার পাঠ করবেন, আগুনে ফু দেবেন। এইভাবে 21 বার এই ক্রিয়াটি করবেন পূর্ব দিকে মুখ করে বসে। তারপর দেখবেন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সান্নিধ্যে আসার জন্য তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। যতক্ষণ আপনার সান্নিধ্যে না আসতে পারবে, ততক্ষণও তার ভিতরে একটা আগুন যেমন জ্বললে, দাউ দাউ করে জ্বললে, আগুনের সান্নিধ্যে থাকলে যেমন একটি তাপ লাগে গায়ে, ঠিক তেমন প্রকার ভাবে সেই রমণী আপনার ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। যদি আপনি কোন রমণীকে প্রস্তাব দিতে পারছেন না তার সান্নিধ্যে যে, কিন্তু আপনি মনে মনে ভালোবাসেন, তার সামনে যাওয়া মাত্রই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। বা যদি কোনো রমণী আপনার সাথে ছলনা করে থাকে, অন্যত্র কোনো ছেলের সাথে সম্পর্ক করে থাকে, সে ব্যক্তিও আপনার সান্নিধ্যে যতক্ষণ আসতে না পারবে, ততক্ষণ তার ভিতরে একটা জ্বালাপুরা ভাব সৃষ্টি হয়ে যাবে। তো সকলে মন্ত্রটি ফলো করবেন। মন্ত্র বলছে, সুরমা কপাট আহাদ বান, হুঙ্কার মারিয়া দিলাম টান, আহাদ আল্লাহর ফল্লার বেটি ফল্লার। এখানে যার উপর এই ক্রিয়াটি করতে চলেছেন, ফন্নার বেটি ফন্নার, অর্থাৎ তার মায়ের নাম আগে বলবেন, তারপর সেই রমণীর নাম বলবেন। পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহ। আপনাদের বোঝার জন্য আবারও আমি বলছি, সকলে ফলো করুন।
সুরমা কপাটা হাত বান ও হুঙ্কার মারিয়া দিলাম টান। আহাদ আল্লাহু ফন্দার বেদি ফন্দার পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনি আমিলা। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। এ হচ্ছে মন্ত্র। যেভাবে বললাম এভাবে যদি ক্রিয়াটি করতে পারেন, তো যে রমণীর উপরে আপনি প্রয়োগ করবেন, বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী হোক, যার উপর প্রয়োগ করবেন তার উপরে ক্রিয়াটি খাটবে। সে আপনার জন্য পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আগুনের মধ্যে জ্বলতে পুড়তে থাকবে। কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা যায়। এবার আলোচনার বিষয় হচ্ছে যে বিদ্যাটি কে কি প্রয়োগ করতে পারবে। যাদের শরীর অ্যাক্টিভ, যদি কোনো তান্ত্রিক প্রয়োগ করে, সেই ক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টার ভিতর সেই রমণী অস্থির পাগল হয়ে আপনার সান্নিধ্যে ছুটে চলে আসবে। এক কথায় যার শরীর যত অ্যাক্টিভ তার ক্ষেত্রে তত মন্ত্র কাজ করবে। মূল বিষয় হচ্ছে যে সাধকের যদি সাধন সত্তা ভিতরে না থাকে তাহলে মন্ত্র কাজ করবে না। জোবান যদি সঠিক না হয়, জোবান যদি মিথ্যা হয়, তো এই জোবানে কাজ করবে না। শরীরের কর্ম আছে, 3টে নারীর কর্ম আছে, ইরা পিঙ্গলা সুষুমা এবং মূলাধার থেকে সহস্রার পর্যন্ত। এই ভেদ সম্পর্কে শুধুমাত্র সাধকগণই জানে, সাধারণ পাবলিকগণ এগুলো জানে না। এই জন্য সাধারণ পাবলিক বারংবার প্রয়োগ করে সমস্ত বারংবার ব্যর্থ হয়। যার শরীর অ্যাক্টিভ তার তত মন্ত্রে কাজ করবে। সাধক কাজ করলে দ্রুত রেজাল্ট পাবে। আর দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ওঝা গণিত তান্ত্রিক কবিরাজ যে হোক না কেন, মাসে 2-1টা কাজ করে, তার হাত স্লো কাজ করবে। একটা জিনিস বুঝতে হবে, যদি একটা অস্ত্র প্রতিদিন যদি কাজ করা হয়, সে অস্ত্র কিন্তু ধার বাড়তে থাকে। ধার যখন বৃদ্ধি পায় তখন সেই অস্ত্র দিয়ে যে কোনো কাজ করতে খুবই সহজ হয়। আর যদি কোনো অস্ত্র দীর্ঘদিন যাবত পড়ে থাকে, দীর্ঘদিন অন্তর অন্তর কাজ করা হয়, সে অস্ত্রের মরিচা ধরে যায়, সে অস্ত্র কম কাজ করে। তাই যাদের হাত অ্যাক্টিভ তারাই কাজটি করলে দ্রুত ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এবং যদি সাধক গণবিদিত এই ক্রিয়া করেন, পরপর 3 দিন করবেন, 3 দিনে অবশ্যই রেজাল্ট পাবেন। এবং ক্রিয়া করার আগে আপনি যার উপর প্রয়োগ করছেন ক্রিয়াটি, তার শরীরে যদি কোনো প্রকার বন্ধন থাকে তাহলে কিন্তু কাজ হবে না বাবা। এই বন্ধন কাটিয়ে দিতে হয়। আগে আসনে বসে দেখতে হবে যে তার শরীরে কোনো প্রকার তাবিজ কবজ বন্ধন আছে কিনা। এর আগে আমি আমার চ্যানেলে বিশেষ একটি বিদ্যা দিয়েছি, দূর থেকে তাবিজ কবজ সর্ববন্ধন কাটা। ওই মন্ত্রের সাহায্যে তার শরীরের সর্বপ্রকার বন্ধন কেটে নিতে হবে, কেটে তারপরে ক্রিয়া করতে হবে, না হলে কাজ হবে না। এবং নিজের শরীরে বন্ধ করে নিতে হবে, গুরু কর্ম করতে হবে, আত্মকর্ম করতে হবে, করে নিজের আটঘাট পেতেই ক্রিয়া করতে হবে। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, দীর্ঘদিন ধরে কোনো সমাধান পাচ্ছেন না, বহু তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, বহু কবিরাজের শরণাপন্ন হয়েছেন, কোন প্রকার সমাধান পাচ্ছেন না, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। বা যদি কেউ চায় আমার সাথে আমার সান্নিধ্যে এসে কাজ করাবেন, তাও আসতে পারে। আমার ঠিকানা হচ্ছে শ্রী শ্রী যশাইখালী মহাশ্মশান, মহারাষ্ট্র, ঝিনাইদহ জেলা। এটা আমার আশ্রম। শনি বা মঙ্গলবারে বিশেষভাবে মায়ের পূজা হয়, আপনারা আসতে পারেন, এসে আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আর যদি আসতে সমস্যা হয় সেই ক্ষেত্রে যে কোনো দেশ থেকে বা দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমি
সমাধান করার চেষ্টা করব মায়ের কৃপায়। সবই মায়ের ইচ্ছা। আদ্যাশক্তি মহামায়া আদি পরাশক্তির ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, সবই তার কৃপা। সকলে ভালো থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন। মায়ের নামে ভিডিও সম্পূর্ণ করছি। জয় মা, জয় মা। জগতের কল্যাণ সাধন করো মা।